সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ ছোট্ট একটু রান্না করব। আমরা ২০-২৫ জন লোককে খাওয়াবো। তো আজকে রান্নাটা কিভাবে গোশ রান্না করলে সুস্বাদু হয়, যেহেতু মুরগির গোশ সুস্বাদু কিভাবে হয় সেইভাবে আপনাদেরকে আমরা রান্না করে দেখাবো আজকে। যেহেতু আমরা যে ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দিচ্ছি, এই ভিডিওতে বেশ কিছু লোক মানে মুরব্বীরা আছে, তারা ভিডিওতে উঠতে চাচ্ছে না। খাবার দিচ্ছি, উঠতে চাচ্ছে না। তাদেরকে আমরা এমনিতে খাওয়াচ্ছি, তাদেরকে ভিডিও করছি না। জাস্ট আপনাদেরকে তো ভিডিও আমরা দিতে চাচ্ছি, কিন্তু আসলে খাওয়ানো ভিডিও দিতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমরা দৃশ্যকর ভিডিও, পুরাতন ঐতিহ্যের ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা জানেন, ছোটো বাচ্চাদেরকে নিয়ে ছোটো নাটক বা নাটিকা, তাছাড়া খেলাধুলা, এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে, যে যাতে আপনারা একটু আমাদের এই ভিডিওটা দেখেন। প্লাস মানুষকে যে খাবারটা দিচ্ছি, এটা আসলে আমরা খুব একটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ খাবার দিচ্ছি কিন্তু আসলে সবাই উঠতে চাচ্ছে না। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকে দেখাবো যে কিভাবে রান্না করলে খুব সুস্বাদু এবং মনোমুগ্ধকর খাবার তৈরি করা যায়। খিচুড়ি ভাত আর মুরগির গোশ, এটা আপনাদেরকে দেখাবো। আর কথা নয়, চলুন আমরা দেখে আসি কিভাবে রান্না করলে সুস্বাদু হয় মুরগির গোশ। প্রথম পর্যায়ে আমরা পেনি দিলাম। আগে দেখে নেব টিকটিক করে কিনা। হ্যাঁ, ওকে। তো প্রথম পর্যায়ে খিচুড়ি রান্না করার জন্য আমরা তেল দিচ্ছি। তেল দিলাম 3 কেজি চাউলে 300 গ্রাম তেল। 3 কেজি চাউলে 300 গ্রাম তেল। তেলটা হালকা একটু হিট করে নেব। এর ভিতরে 300 গ্রাম পেঁয়াজ, 250 গ্রাম রসুন, 50 থেকে 80 গ্রাম কাঁচামরিচ। আমরা এটা প্রথমে তেল দিছি, তেলটা হিট হয়ে গেছে। এখন আমরা এটা সুন্দর করে ভেজে নেব। আনুমানিক আমরা ডাল দিয়ে গরম মশলা, মানে এখানে বলা হয় দারচিনি, এটা আনুমানিক 3 চামচ জিরা। এটা প্রায় হয়ে গেছে ভাজা। এবারে মোটামুটি বাদামি কালার, আমাদের এই ভাজনাটা সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা চাল দেব। ঠিক আছে, চালটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটা হচ্ছে ঝালের গুঁড়া। আমাদের চাউল প্রায় ভাজা হয়ে গেছে। তো আমরা 4 চামচের 3 চামচ, 3 কেজি 3 চামচ ঝালের গুঁড়া দিলাম। বেশি দিলাম। এবারে হলুদের গুঁড়া, এটা 4 চামচের 6 চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এটা আপনারা যখন দেখবেন যে হলুদটা খুব সুন্দর কালার হয়েছে, তাহলে ঠিক আছে। যদি শর্ট হয় একটু বেশি দিলেন কোনো বিষয় না।
তো এই পর্যায়ে আমরা এটাকে সুন্দর করে আবার নেড়ে আমরা কালার করে নিচ্ছি। এইবারে আমরা পানি দেবো। তিন কেজি চাউল, তার অর্থ হচ্ছে 6 কেজি পানি। 3 কেজি চাউলে 6 কেজি আমরা পানি আগে দেখেন ফুটাইয়ে নিছি, পানিটা সুন্দর করে ফুটাইয়ে নিছি। তো এখন আমরা পানি দিচ্ছি, ধরে দিই 4টে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমরা পানি দিয়ে দিছি 3 কেজি চাউলে 6 কেজি পানি দিছি। এবারে 6 চামচ 3 চামচ হচ্ছে লবণ দেবো। আমরা 4 চামচ লবণ দিছি, দিয়ে আপাতত একটু নেড়ে দিলাম। এবারে আমরা এই ভাতটাকে ঢেকে দেব, যেহেতু গরম পানি বেশি সময় লাগবে না। তো এখন ধরেন আমরা কিছুক্ষণ পর এটা আবার আগলা করে একটু চাইকে দেবো ঝাল আর লবণ দেখার জন্য, তাহলেই খিচুড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। ভাত প্রায় হওয়ার মুখে, আমরা একটু নাড়িয়ে দেবো। কালার খুব সুন্দর, কালার অ্যাকুরেট কালার হয়েছে, দেখতে পাচ্ছেন হেভি সুন্দর কালার হয়েছে। সামনে ভিউয়ার্স খেতে হয়ে গেছে, এখন নামাবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমরা আগুন দেব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা মুরগির গোশ রান্না করব। সেই সুন্দর করে রান্না করব, যেটা মানে মানে খুব মজাদার সুস্বাদু হয়। মানে সাধারণ মশলা দিয়ে তৈরি করব, কিন্তু খুব সুস্বাদু হবে। কিভাবে রান্না করব এটা আপনারা দেখতে থাকুন। প্রথম পর্যায়ে আমরা দেখেন হিট হচ্ছে কড়াই, আমরা দেখেন তেল দিলাম, সয়াবিন তেল। এবার এই তেলটাকে আমরা একটু গরম করে নেব, তারপরে মশলা দেবো। এবারে পেঁয়াজ 2 কেজি গোশ, 2 কেজি গোশের ভিতরে পেঁয়াজ রয়েছে 200 গ্রাম, রসুন রয়েছে 150 গ্রাম, কাঁচামরিচ রয়েছে 100 গ্রাম। এটা ছেড়ে দিলাম। এবারে এটা আমি নেড়ে দেবো খুব সুন্দর করে। এখানে ডাল আর ফল রয়েছে, আমরা এটা দিয়ে দিলাম। আমাদের কালারটা প্রায় হালকা লালটি লালটি কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা 1 কাপ পানি দিয়ে দিলাম। 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 1 কাপ পানি দিয়ে দি
একটু জিরে দিয়ে দিই, জিরে। তেজপাতা দাও। আমরা সাধারণত রান্না করি, এ দেখেন তেজপাতা দিলাম, চা চামচের 3 চামচ, ছোট ছোট 3 চামচ, 2 চামচ, চা চামচের 2 চামচ। এবারে তেজপাতা, তেজপাতা আমরা 5-6টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিলাম। এবার আবার ফের নাড়িয়ে দেবো। এটাকে আমরা যখন এই যে মশলাটা তৈরি করছি, এটা বাদামি কালার যখন হবে, বাদামি কালার, তখন হচ্ছে গোশ দিতে হবে, নাইলে এই ভাজনা যদি পুড়িয়ে যায় গোশ তিতা তিতা লাগবে, গোশটা স্বাদ হবে কম। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাই কিভাবে সুস্বাদু করে স্বল্প মশলায় গোশ রান্না করে খাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই বাদামি কালার হয়ে গেছে, এই দেখেন বাদামি কালার হয়ে গেছে আমাদের মশলাটা। এখন আমরা গোশ দিয়ে দেবো, এখন গোশ দিয়ে দেবো। আমরা এই গোশটা খুব সুন্দর করে ধুয়ে হালকা লবণ দিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে ধুয়ে হালকা লবণ দিয়ে রেখেছিলাম। এবার আমরা গোশটা দিয়ে দিলাম। এবার আমরা লবণ দেবো, চা চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া 3 চামচ, চা চামচের 3 চামচ। ঝালের গুঁড়া চা চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আবার আমরা নাড়ব। এই গোশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা সুন্দর করে ভেজে নেব। এই গোশটা আমরা সুন্দর করে ভেজে নেব, মাখো মাখো হয়ে যাবে। যদি আপনাদের হচ্ছে একটু ঝোল প্রয়োজন হয়, মানে খাবার খেতে গেলে হয়তো ঝোল লাগবে, সেই সময় একটু হালকা পানি দেবেন। আর যদি ঝোল না লাগে তাহলে এই যে গোশ থেকে যে পানিটা বেরোবে ওইটাতেই কিন্তু আপনাদের গোশ হয়ে যায়। আর যদিও দেন হালকা একটু পানি দিলে এই গোশটা খুব সুন্দর হবে, ভাজা ভাজা হবে। তো এখন আমরা এই যে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া শেষে আমরা এটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট। ঢেকে দেওয়ার পর আবার খুলে নতুন করে 5 থেকে 10 মিনিট আমরা ঢেকে রাখবো। তারপরে আবার খুলে আবার নাড়িয়ে দিলে মোটামুটি গোশ হয়ে যাবে। তো যাই হোক, আমরা রান্না করছি, দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি, আর সাথে রয়েছে মুরগির গোশ। আমরা এই যে ছোটো বাচ্চাদেরকে আজকে খাওয়াচ্ছি, সাথে বড়দের প্যাকেট দেব। তো আপনাদেরকে আগেই বলেছি যে মূলত খাবার প্যাকেট করে যে আমরা মানুষকে দিচ্ছি, অনেক মানুষই ভিডিওতে আসতে চায় না, যার কারণে আপনাদেরকে সবার ভিডিও দেখাতে পারি না। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন, এই বাচ্চাদের খাবার খাওয়াচ্ছি এটাই দেখবেন, আর কয়েকজন বড়দেরও মুরব্বীদের খাবার দেবো না, ওটাও দেখবেন। আর আজকে খাবার পরিবেশন করছেন মোহাম্মদ রনি আহমেদ। দেখতে পাচ্ছেন খিচুড়ি দেওয়া হলো, এবার গোশ দেবে। গোটা দেখবেন, খাতে শুরু করো সব।
সম্মানিত ভিউয়ার্স, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের এই ভিলেজ লাইফ ইউসুফ এই চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব তো করবেনই। আমরা এইভাবে অসহায় মানুষকে, বাচ্চাদেরকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2-3 দিন খাওয়াই। তো আমাদের এই খাওয়ানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।